আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, প্রগতি সেবা ফাউন্ডেশনে কিন্তু নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 20 আগস্ট 2025 তারিখে। তো এই বিষয়ে আজকে আমি খোলামেলাভাবে আলোচনা করব। তো ভিডিওটি শেষ করার আগে, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। ইতিমধ্যে যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো প্রগতি সেবা ফাউন্ডেশন কিন্তু একটি ভালো মানের এনজিও। তো আমরা কিন্তু এটার ওয়েবসাইট এখন রয়েছি, দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে প্রগতি সেবা ফাউন্ডেশন। এখানে ক্যারিয়ারে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার এখানে নিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ক্যারিয়ারে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তারা প্রকাশ করেছে সেটি। তো এখানে রিসেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ক্লিক করেন, এখানে আপনাকে ফেসবুক পেজে তারা নিয়ে যাবে। এখানে দেখুন তারা 22 ঘন্টা আগে কিন্তু তারা পোস্ট করেছে পিএসএফ প্রগতি সেবা ফাউন্ডেশন, এই সার্কুলারটি, ঠিক আছে। তো এই সার্কুলারটি আমি খোলামেলাভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন, প্রগতি সেবা ফাউন্ডেশন psf.org.bt, এটা আপনি ভিজিট করবেন, অনলাইনে ভিজিট করে আপনারা আবেদনটি করতে পারবেন। দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত মানবতার সেবায় নিয়োজিত প্রগতি সেবা ফাউন্ডেশন বিভিন্ন জেলায় উপ-আনুষ্ঠানিক শিক্ষা, গৃহায়ন, নিরাপদ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, উন্নত চুলা, স্বাস্থ্য সেবা, ক্ষুদ্র ঋণ, উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে কিছু সংখ্যক জনবল, পুরুষ এবং মহিলা উভয় নিয়োগ দেওয়া হবে। শাখা ব্যবস্থাপক 20 জন নেবে। আপনি যদি শুধুমাত্র স্নাতক সম্মান মানে অনার্স মাস্টার্স পাস করে থাকেন আবেদন করতে পারবেন। যাদের অভিজ্ঞতা আছে তাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু কম হলে চলবে। বয়স হতে হবে 30 থেকে 35 বছরের মধ্যে। বেতন ভাতা প্রথমে 20,000 টাকা দেবে, 7 মাস পরে দেবে 25,000। তো এখানে কিন্তু শাখা ব্যবস্থাপক পদের জন্য আপনি প্রথমে বেতন ভাতা প্রাপ্ত হবেন 20,000 টাকা, 7 মাস পরে 25,000 টাকা, স্থায়ীকরণের পর হবে 28,212 টাকা। ফিল্ড অফিসার নেবে 20 জন, এটাও স্নাতক সমান অনার্স মাস্টার্স পাস থাকতে হবে। আপনার বেতন 14,500 হবে, 7 মাস পরে বেতন 17,000, পরে মূল বেতন স্থায়ী করার পরে 20,100 টাকা হবে। ফিল্ড অফিসার নেবে গ্রেড 2 30 জন, ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। যদি আপনি ইন্টারমিডিয়েট পাস করে ঘরে বেকার বসে থাকেন তাহলে অবশ্যই এই পদের জন্য আবেদন করবেন। বন্ধুরা, ফিল্ড অফিসার পদের জন্য আপনাকে অবশ্যই ইন্টার পাস করতে হবে এবং কি আপনার বেতন ধরবে 12,000 টাকা প্রথমে, 7 মাস পরে 15,000, স্থায়ীকরণের পর 17,004 টাকা হবে। অ্যাকাউন্টস অফিসার নেবে 10 জন, গ্রেড 3, এটাও স্নাতক সম্মান পাস থাকতে হবে মানে অনার্স মাস্টার্স। আপনার মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অনুমোদিত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে 2 বছরের একটু বাস্তব অভিজ্ঞতা থাকলে ভালো হয়। অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজের একটু অভিজ্ঞতা থাকলে ভালো হয়। প্রথমে আপনার বেতন ধরবে 14,500, 7 মাস পরে বেতন হবে 17,000, স্থায়ীকরণের পর বেতন হবে 20,100 টাকা। অফিস পিয়ন 10 জন নেবে, 8ম শ্রেণী বা এসএসসি পাশে, 8,000 টাকা বেতন ধরবে, সর্বসকলে 10,000 টাকা আপনি পাবেন। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। দেখুন, চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা, বছরে 2টি উৎসব ভাতা, পিএফ ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী 25শে আগস্ট 2025 তারিখের মধ্যে psf.org.bt এখানে ক্যারিয়ার ক্যাটাগরি লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। 1 নং পদের জন্য 200 টাকা, 2 নং পদের জন্য 150 টাকা, 3 ও 4 নং পদের জন্য 100 টাকা আবেদন ফি জমা দিতে হবে। 1 নং পদের জন্য মোটর সাইকেল, 2 নং, 3 নং, 4 নং পদের জন্য বাইসাইকেল নিয়ে নিয়োগের সময় চাকরিতে যোগদান করতে হবে। কোনো প্রকার টিএডি দেওয়া হবে না। পরীক্ষার সময় তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিশেষ দ্রষ্টব্য, চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী ফেরতযোগ্য জামানত হিসেবে 1 নং পদের জন্য 20,000 এবং 2, 3, 4 নং পদের জন্য 15,000 অন্য শর্তাবলী প্রযোজ্য হবে। সংস্থার প্রধান কার্যালয় ভরসা টাওয়ার, 9/11 রোড 21, নিকুঞ্জ 2, ঢাকা 1229। তো বন্ধুরা, এটা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। প্রগতি সেবা ফাউন্ডেশনে কীভাবে আপনি চাকরিটি পেতে পারেন সব বিষয়ে আলোচনা করেছি। তো আশা করি কোথায় কীভাবে জমা দেবেন, যেহেতু অনলাইনে আপনার এটি অনলাইনে আপনারা জমা দিবেন অনলাইন লিঙ্কের মাধ্যমে। তো অনলাইন লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আমি তাদের ওয়েবসাইটে ছিলাম এবং ওয়েবসাইটে কিন্তু আপনাদের জন্য আমি দেখিয়েছি তাদের যে আপনার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো বন্ধুরা, তো ভিডিওটি যদি আপনার ন্যূনতম কোনো ভালো লেগে থাকে বা কোনো আপনার উপকার এসে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক জব নিউজের সাথে সবসময় থাকবেন। অনেক জব নিউজ সবসময় সত্য এবং 100% অথেন্টিক, 100% অথেন্টিক সত্য নিউজ কিন্তু তারা প্রকাশ করে এবং কি তারা মানসম্মত চাকরির খবর কিন্তু তারা প্রকাশ করে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভালো থাকুন সকলেই। ঘরে বেকার না বসে থেকে চাকরিতে আবেদন করুন। বেশি বেশি চাকরিতে আবেদন করার ফলে আপনার কিন্তু ভাগ্য ভালো থাকলে আপনার চাকরি হয়ে যেতে
হতেও পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভালো থাকুন সকলে, সকলের জন্য শুভকামনা থাকবে। সকলেই প্রগতি সেবা ফাউন্ডেশনে আপনারা এই চাকরিতে আপনারা আবেদন করুন। তো ভালো থাকুন সকলে, সকলের জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।